একটু কি বেশি ঝুঁকি নিয়ে ফেলছেন লাভলি লিপি? একের পর এক বিস্ফোরক মন্তব্যে তিনি বাদ রাখছেন না কাউকেই। কিছুদিন আগেই ভাইরাল হওয়া এক ভিডিওই তিনি দাবি করেছিলেন প্রডিউসাররা কাপড় খুলতে বলে। তারপর বলেছিলেন যদি প্রতিভা থাকে তাহলে কারোর সঙ্গে কম্প্রোমাইজ করতে হয় না, কাজ আপনা আপনিই পাওয়া যায়। এই দিন শিল্প সমিতির সেক্রেটারি নিপুণকে এক হাত নিলেন লাভলি লিপি, বলেই দিলেন আমি নিপুণকে ভয় করি না, তিনি দেশের প্রেসিডেন্ট নন, আমাকে তার কথা শুনে চলতে হবে এমন কোনো মানে নেই। নিপুণের ক্ষমতা থাকলে আমার দোকান উঠিয়ে দেখান। প্রসঙ্গত রাস্তার ধারে চায়ের দোকান করে সকলের নজর আকর্ষণ করেছেন লাভলি লিপি, যেখানে নামি দামি বাংলাদেশের তারকা থেকে প্রযোজককে নিয়ে বিস্ফোরক অভিযোগ করে চলেছেন এই উঠতি অভিনেত্রী। অনেক প্রযোজক নাকি তাকে জিজ্ঞাসাও করেছেন আপনার যদি এমন অভিযোগ থাকে তাহলে সেই নামগুলো সামনে নিয়ে আসছেন না কেন। লাভলি লিপি বলেন অবশ্যই সময় মতো সব নাম সামনে নিয়ে আসবো। এই মুহূর্তে বাংলাদেশের ভাইরাল হওয়া ভিডিও ছবি থেকে অনেক বেশি প্রচারের আলোয় রয়েছেন লাভলি। এই বিস্ফোরক মন্তব্যগুলো কি তার প্রচারের আলোয় থাকার একটা হাতিয়ার? তার জন্যই কি একের পর এক নামজাদা লোকের বিরুদ্ধে মন গড়া গল্প বলছেন লাভলি? কিন্তু তিনি যে বলতে বলতে অনেক দূর এগিয়ে যাচ্ছেন, এতে নিজের বিপদই ডেকে আনছেন না তো? যদিও তার নিজের কথাই তিনি সেই চিন্তা সম্বন্ধে বেপরোয়া, নিজের ছোট্ট দোকান আর স্বনির্ভরতার ওপরই ভরসা রাখেন এই মহিলা। কিন্তু এইবার তিনি অভিযোগ করছেন নিপুণের বিরুদ্ধে, মানে সরাসরি সরকার ঘনিষ্ঠের বিরুদ্ধে। এতে কি তার বিপদ বাড়তে চলেছে? টাইমলাইন ক্রিয়েশনের পক্ষ থেকে আমরা শুধুমাত্র সত্যিটা তুলে ধরতে পারি। আপনারা আপনাদের পক্ষ থেকে কাকে সমর্থন করেন, নিপুণকে না এই কঠোর পরিশ্রমী করা ঠোঁট কাটা লাভলিকে? জানান আমাদের মন্তব্যের বাক্সে।